আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 7 নং প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। তো চলো সবার আগে একবার প্রশ্নটা পড়ে নিই, এরপর আমি করার পর তোমরা যখন ম্যাথটা বুঝবা তখন সুন্দর করে খাতার মধ্যে নোট করে ফেলবা। আমাদের বলা হয়েছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করো। খুবই সহজ, একটাই সূত্রের মধ্যে জাস্ট আমরা মানগুলো বসাই দিব এবং আনসারটা পেয়ে যাবো। দেখি আমরা লিখি সমাধান। এখানে এখানে পি, আমাদের পি হচ্ছে কি বলতো? পি হচ্ছে মূলধন বা আসল, আমরা সবাই চিনি। কেন আমরা 2.1 মধ্যে সবগুলো কমপ্লিট করে ফেলছি। আসল হচ্ছে আমাদের 8,000 টাকা, কমা সময়। সময় কত বলছে? সময় হচ্ছে আমাদের, সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করি। সময় হচ্ছে আমাদের 3 বছর। এরপর আর কিছু দেওয়া আছে, আর হচ্ছে আমাদের মুনাফার হার 10% দিছে। হার আর সমান 10%। ঠিক আছে, আচ্ছা লিখলাম 10% সমান হচ্ছে আমাদের 1/10। কেন? 10 উপরে থাকে, পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 আসে। তো 100 এর একটা শূন্য, 10 এর একটা শূন্য কাটে গেলে আর 1/10 থাকে। আচ্ছা গেল। এখন আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন মূলধন সি সমান পি ইন্টু 1+r⁴n। ঠিক আছে, সূত্রটা লিখলাম। এরপর জাস্ট মানগুলো বসাই দিব। 8,000 1+r হচ্ছে 1/10⁻3। ঠিক আছে, জাস্ট এরপর আসি 8,000 লসাগু 10 নিলে আমরা উপরে পাবো হচ্ছে 11, উপরে থাকবে 3। এরপর এখান থেকে যদি আমরা আনসারটা বের করি তাহলে আনসার হবে আমাদের এখানে প্রথমে এটা ক্যালকুলেটার বের করবা। বের করার পর হচ্ছে আমাদেরকে এই জিনিসটা গুণ করে দিতে হবে এটার সাথে। এটা পেয়ে যাবো আমরা হচ্ছে 10,648 টাকা। জাস্ট এতটুকুই ছিল আমাদের আনসার। এরপর আসি আমাদের 8 নং প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে। ওকে, আচ্ছা বলা হয়েছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, এটা ভালো করে মনোযোগ দিবা। আচ্ছা, তো শুরু করি। আমরা কি করি? শুরুতে আমাদের যা যা দেওয়া আছে আমরা সেগুলো সুন্দর করে লিখে ফেলি। এখানে পি বা মূলধন 5,000 টাকা, সময় এন কত বছর? 3 বছর বলছে। এরপর এরপর হচ্ছে আর, মুনাফার হার আর সমান আমাদের কত পার্সেন্ট বলছে এখানে? এখানে বলছে কি বার্ষিক শতকরা 10 টাকা, তার মানে 10%। ঠিক আছে, এখান থেকে যদি আমরা বের করি মানটা, 10% সমান 1/10, এই মানটাই আসবে আমাদেরকে। আচ্ছা, এরপর জানি আমরা জানি সরল মুনাফা আই সমান পি এন আর সমান পি এর মান কত বলতো? আচ্ছা এখান থেকে লিখি তোমাদের সুবিধার্থে। পি এর মান হচ্ছে আমাদের 5,000 ইন্টু এন ইন্টু আর, মানগুলো বসাই দিলাম। তো আমরা চাইলে এখান থেকে কাটাকাটি করতে পারি, একটি শূন্য চলে যাবে। তাহলে 500 ইন্টু 3, তাহলে 1500 হচ্ছে আমাদের এতটুকু। আচ্ছা, অঙ্ক এগুলো শেষ হয়নি, আমাদেরকে আর একটু কাজ করতে হবে। দেখো আবার চক্রবৃদ্ধির মূলধন কি দিয়ে প্রকাশ করা হয় বলতো? সি দিয়ে। সি সমান কি জানি? পি ইন্টু 1+r⁴n। ওকে, আচ্ছা লিখার পর জাস্ট মানগুলো বসিয়ে দিব। এখানে মান ছিল আমাদের সেম 5,000 ছিল মূলধন, 1+1/10⁻3। ঠিক আছে, আচ্ছা তো তোমরা বলতে পারো যে এটার সাথে 7 নম্বর প্রশ্নের আনসার কি আসতে পারে? না, ওখানে মূলধন ছিল 8,000 এর 7 নম্বর প্রশ্নের মধ্যে। ঠিক আছে, এখানে হচ্ছে 5,000। এটা যদি তোমরা হিসাব করো এখানে 11/10 থাকবেই। এরপর আনসার হবে আমাদের 66,655 টাকা। এখনো শেষ হয়নি, ঠিক আছে, আমাদের আর একটু কাজ বাকি আছে এখানে। সেটা হচ্ছে কি, আমাদের পার্থক্য দেখে বলছে। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য সমান
1655 ছিল আমাদের, মাইনাস 1500, সরি এটা শূন্য হবে, এটাও শূন্য। ওকে, এখানে যদি আমরা বের করি আনসার হচ্ছে আমাদের 155, এটা ছিল আমাদের 1600, এই মানটা পেয়েছিলাম আমরা এখানে, এটা ছিল 1655 থেকে 1500 বাদ দিলে আমরা 155 টাকা পাবো। এটাই ছিল আমাদের আনসার, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সাথে। আশা করি তোমার প্রশ্নটা বুঝছো, কয়েকবার দেখবে ভিডিওটা, এরপর পরবর্তী প্রশ্নটা সলিউশন তোমাদের কাছে দেওয়া হবে। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।